সম্প্রতি প্রকাশ্যে এসেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা শিবিরের সভাপতি। প্রকাশ্যে রাজনীতিতে শিবিরের আসার পর থেকেই নানান মহলে কোটা বিরোধী আন্দোলন তথা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে চলছে গুঞ্জন। 9 দফা সমন্বয়কদের নিরাপদ আশ্রয় কিংবা 1 দফা, সবকিছু নিয়েই বিভিন্ন দাবি উঠছে ছাত্র সংগঠনগুলো থেকে। 9 দফা নিয়ে জানতে চাইলে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, যখন 9 দফা ঘোষণা করা হয় তখন ইন্টারনেট সম্পূর্ণ বন্ধ ছিল। আমি নিজেও গোয়েন্দা সংস্থার কাছে আটক ছিলাম। তবে যতটুকু শুনেছি জেনে শুনে সেটা হলো 9 দফা মোবাইলে SMS এর মাধ্যমে আব্দুল কাদেরের সই সব জায়গায় পাঠিয়েছেন। 9 দফার কারিগর কে বা কে লিখেছে সেটা আব্দুল কাদেরই একমাত্র বলতে পারবে। 6 জন গুরুত্বপূর্ণ সমন্বয়ক যখন ডিবির হেফাজতে, তখন হাতে গোনা 3-4 জন সমন্বয়ক কর্মসূচি ঘোষণা করে দিক নির্দেশনা প্রদান সহ সমগ্র আন্দোলন পরিচালনা করছিলেন। তাদের অন্যতম হলেন আব্দুল হান্নান মাসুদ। তিনি 9 দফার ব্যাপারে বলেন, বন্দুকের নলের মুখে দাঁড়িয়ে জীবনের ঝুঁকি নিয়ে যে 9 দফার ঘোষণা দিয়েছে সেই 9 দফার ঘোষক। এর বাইরে 9 দফার আর কোনো মাস্টার মাইন্ড নাই। এই আন্দোলন ব্যর্থ হলে সেই ঘোষকই ফাঁসির দড়িতে ঝুলত। প্রাণ ফ্রুটো, সময় অসময় ফ্রুটোময়।